বিশ্বজুড়ে আমরা দেখছি অসংখ্য যুদ্ধ, যে যুদ্ধে দেখা যেত তরবারির ঝনঝনানি কিংবা গোলাবারুদের লড়াই। তবে এবার পানি যুদ্ধ নামে বিশ্ব দেখতে যাচ্ছে এক ভিন্ন রকম যুদ্ধ, যে যুদ্ধের প্রতিপক্ষ হতে যাচ্ছে উপমহাদেশের দুই দেশ ভারত এবং চীন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যুদ্ধের প্রধান অস্ত্র হচ্ছে বাঁধ। তিব্বতের ইয়ারলু সাংপো নদীর উপর নির্মিত হবে বিশ্বের বৃহত্তম এই বাঁধ। এর পাল্টা জবাবে ভারত অরুণাচল প্রদেশের স্থানীয় আদিবাসীদের বিক্ষোভ উপেক্ষা করেই সিয়াং নদীতে শুরু করেছে বিশাল এক জলবিদ্যুৎ প্রকল্পের কাজ, যে বাঁধকে ঘিরে এখন উত্তপ্ত হয়ে উঠেছে পুরো উপমহাদেশ। তবে বিশেষজ্ঞরা দিয়েছেন আরও ভয়ঙ্কর তথ্য। বাঁধ নির্মাণ ও ভূরাজনৈতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েনের এই যুদ্ধে সবচেয়ে খারাপ প্রভাব পড়বে বাংলাদেশের লাখো মানুষের উপর। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। কারণ তিব্বতের পাহাড় থেকে জন্ম নেওয়া এই ইয়ারলু সাংপো নদী ভারতে সিয়াং আর বাংলাদেশে এসে পরিচিত হয় ব্রহ্মপুত্র নামে। আর বাঁধ দেয়াকে কেন্দ্র করেই এ নদী এখন হয়ে উঠেছে এক ভয়াবহ ভূরাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রবিন্দু। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পৃথিবীর গতি কমিয়ে দেয়া থ্রি গর্জিয়াস ড্যামের পর চীন এবার ঘোষণা দিয়েছে এই নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের, যার খরচ ধরা হয়েছে $137 বিলিয়ন, যেখানে বছরে উৎপাদিত হবে 300 বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ। কিন্তু এই বাঁধ আটকে দেবে নদীর স্বাভাবিক গতি। এদিকে এর জবাবে ভারতও বসে নেই। অরুণাচলের সিয়াং নদীর উপর $13.2 বিলিয়ন খরচে তৈরি হতে যাচ্ছে সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট। ধরা হবে 9 বিলিয়ন কিউবিক মিটার পানি এবং উৎপাদন হবে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু প্রশ্ন হলো, এই বাঁধ দৌড়ের আসল খেসারত দিচ্ছে কে? উত্তর একটাই, তা হলো বাংলাদেশ। ব্রহ্মপুত্র নদী দেশের 8% এলাকা দিয়ে বয়ে গেলেও এটি দেয় 65% পানির যোগান। অথচ এই বাঁধগুলোর কারণে যদি পানির গতি পাল্টে যায়, তাহলে একবার খরা, আবার বন্যা কিংবা প্রচণ্ড নদী ভাঙন। ফলে দেশের উত্তর পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ পড়বে মারাত্মক ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন, হিমালয়ের মতো ভূমিকম্পপ্রবণ এলাকায় এমন বিশাল বাঁধ নির্মাণ এক একটা টাইম বোমার মতো। জানুয়ারিতে তিব্বতে হওয়া 7.1 মাত্রার ভূমিকম্পে অন্তত 5টি হাইড্রো ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভবিষ্যতে এমন এক ধাক্কা যদি নতুন কোনো বাঁধে লাগে, তার ঢেউ এসে আছড়ে পড়বে ভাটির বাংলাদেশে। আরও আশঙ্কার কথা, ভারত ও চীন কেউই জাতিসংঘের পানি বন্টন চুক্তিতে স্বাক্ষর করেনি, তাই তাদের নেই কোনো বাধ্যবাধকতা। হারদার শামীম, RTV।